ভাইরাল হাঁসের মাংস দিয়ে পিকনিক করতে আজকে চলে গিয়েছিলাম মোস্ট ফেমাস এই প্লেসটাতে। সবাই মিলে কোথায় গিয়ে পিকনিক করলাম আর হাঁসের মাংসের সাথে আর কি খেয়েছিলাম, কেমন এনজয় করলাম, সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আজ অনেক দিন পর একটা মিনি ভ্লগ আপলোড করছি। আশা করছি তোমাদের সকলের কাছেই আমার ভ্লগটি ভালো লাগবে। সো না টেনে সম্পূর্ণ ভ্লগটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভ্লগটি শুরু করছি। সাডেনলি প্ল্যান করে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ভৈরবের মোস্ট হাইপড একটা প্লেস, যেটা কি নাম পানাউল্লার চর বধ্যভূমি নামে বেশি পরিচিত। আর সেখানেই রয়েছে মনচুরা কফি হাউস নামের এই রিসোর্ট টাইপ হোটেলটি। এই হোটেলের হাঁসের মাংস নাকি অনেক বেশি মজাদার। সো আমরা ডিসাইড করেছিলাম এখানেই আমাদের পিকনিকটা করব। তো যেই ভাবা সেই কাজ, আমরা আগে থেকেই এখানে হাঁস মুরগির অর্ডার দিয়ে রেখেছিলাম। দেন আমরা দুপুরের দিকে চলে যাই, আর এর আগেই ওনারা রান্না করে একদম সব কিছু রেডি করে রাখে। যাব আর গরম গরম খাবার খাবো। এই মনোরম পরিবেশে বসে দেশি হাঁস, দেশি মুরগি, সাদা ভাত, আলুর ভর্তা, ডাল, সঙ্গে আছে রূপচাঁদা ফ্রাই, অ্যান্ড অবভিয়াসলি সাথে ছিল সালাদ, প্লেন ওয়াটার অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস। আমরা ফ্যামিলির জন্য পিকনিকটা করেছিলাম আর খাবারগুলোও হয়েছিল খুবই মজাদার। মনচুরা কফি হাউসের খাবার কিন্তু আমি আগেও খেয়েছি, এখানে আগেও আমার আসা হয়েছে। তবে আজকের খাবারটা যেন ছিল একটু বেশি স্পেশাল, যেহেতু আমরা অনেকজন মিলে খেয়েছি, খুব ভালো লেগেছে। দেন এখানকার খিচুড়িটা নাকি অনেক বেশি টেস্টি হয়, তাই বাসার জন্য এখান থেকে খিচুড়ি পার্সেল নিয়ে নিলাম। এখানকার খিচুড়িটা আসলেই একদম মুখে লেগে থাকার মতো স্বাদ, অনেক বেশি মজার। তো আমরা মজার খাওয়া দাওয়া শেষ করে পার্সেল নিয়ে চলে গিয়েছিলাম বধ্যভূমিতে। সেখানে একটু ভিডিও শ্যুট করে আবারও চলে গিয়েছিলাম কাশফুলের রাজ্যে। যেহেতু এটা একটু ভৈরবের মধ্যে গ্রাম সাইড, এখানে অনেক বেশি সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল, আমার কাছে খুবই ভালো লাগছিল এই সাইডটাতে এসে। মানে আমরা শহরাঞ্চলে যারা থাকি তাদের কিন্তু গ্রামটা দেখলে সত্যি মন জুড়িয়ে যায়। হঠাৎ করে গ্রামে যাওয়ার এই ফিলিংসটা সত্যি অসাধারণ, আমার কাছে খুবই ভালো লাগছিল। আর কাশফুলটা আমার অনেক বেশি পছন্দের, আমি অনেক বেশি ভিডিও শ্যুট করছিলাম আর অনেক ছবি তুলেছি। সব মিলিয়ে দিনটি ছিল আমার জন্য খুবই মনোমুগ্ধকর, আলহামদুলিল্লাহ। সো তোমাদের কাছে আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে। আজ এই পর্যন্তই, ইনশাল্লাহ ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।